বাংলাদেশের দুর্বল অর্থনীতি আরও চাপের মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের অস্থিরতার ফলে। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের পর যেসব সংস্কারের প্রতিশ্রুতি ছিল তা অনিশ্চিত হওয়ায় আসছে দিনগুলোতে অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে ধারণা করছে আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা ফিচ রেটিংস। বুধবার রাতে প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির দৃষ্টিভঙ্গি বা আউটলুক স্থিতিশীল থেকে নামিয়ে নেতিবাচক করা হয়েছে, তবে দীর্ঘমেয়াদী ঋণমান বি+ বজায় রেখেছে। সংস্থাটি বলছে, বাহ্যিক ঝুঁকি বাড়া, সংস্কারের ধীর গতি এবং দুর্বল সুশাসনের কারণে বাংলাদেশের অর্থনীতির এই নেতিবাচক পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। ফিচের মতে, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বাংলাদেশের প্রবাসী আয় ও জ্বালানি আমদানিতে বড় ধরনের প্রভাবের আশঙ্কা আছে। 2025 সালের হিসেবে বাংলাদেশের মোট রেমিটেন্সের প্রায় অর্ধেক আসে মধ্যপ্রাচ্য থেকে, যা দেশের মোট জিডিপির 3.5%। মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরু হলেও মার্চে ইতিহাসের রেকর্ড $4 বিলিয়ন রেমিটেন্স এসেছে। অন্যদিকে এপ্রিলেও এসেছে $3.12 বিলিয়ন। ফিচ বলছে, আমদানিকৃত জ্বালানির প্রায় 15% বা প্রায় $10 বিলিয়ন ব্যয় হয় মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সংগ্রহে। এই অঞ্চলের সংঘাত দীর্ঘায়িত হলে আমদানি ব্যয় বেড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং টাকার মান কমবে। এর মধ্যেই জুলাই-মার্চ সময়ে বাংলাদেশের জ্বালানি আমদানি বাবদ ব্যয় বেড়েছে 54%। অন্যদিকে সম্প্রতি আকো বিল পরিশোধের পর রিজার্ভ নেমে এসেছে $30 বিলিয়ন নিচে। অর্থনীতির দুর্বল দিক প্রসঙ্গে ফিচ মনে করে, জিডিপির তুলনায় রাজস্ব আদায়ের নিম্ন হার বাংলাদেশের অর্থনীতির দীর্ঘস্থায়ী দুর্বলতা। অন্যদিকে মূল্যস্ফীতির চাপও কমছে না। চলতি বছরের মার্চে মূল্যস্ফীতি ছিল 8.71%, যা বাংলাদেশ ব্যাংকের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি। আগামী অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে 3.5% নামতে পারে বলে পূর্বাভাস ফিচের। দেশের ব্যাংকিং খাতের অবস্থাকে নাজুক বর্ণনা করে ফিচ জানায়, 2025 সালের ডিসেম্বরে খেলাপির হার ছিল 30.6%। সংস্থাটি সতর্ক করেছে, কেন্দ্রীয় ব্যাংক থেকে দেয়া ঋণ পুনঃতফসিলের মতো বিভিন্ন সুবিধা তুলে নিলে এই হার আরও অনেক বাড়বে। তবে ঋণমান বি+ বজায় রাখার কারণ হিসেবে ফিচ জানিয়েছে, বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ জিডিপির তুলনায় এখনও সহনীয় থাকায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে। আর সংস্কার প্রসঙ্গে আন্তর্জাতিক এই ঋণমান সংস্থাটি বলছে, নতুন প্রশাসনের সংস্কার বাস্তবায়নের সদিচ্ছা নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। ব্যাংকিং খাতের সুশাসন এবং বিচার বিভাগের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রমগুলো থমকে আছে। এছাড়া সংবিধান সংশোধন ও প্রধানমন্ত্রীর পদের মেয়াদ নির্ধারণের মতো প্রস্তাবিত সংস্কারগুলো এগোচ্ছে না। বিশ্বব্যাংকের সুশাসন সূচকে বাংলাদেশের অবস্থান অনেক নিচের দিকে উল্লেখ করে বলা হয়, দীর্ঘস্থায়ী প্রাতিষ্ঠানিক সুশাসনের অভাব বড় কোনো অর্থনৈতিক ধাক্কা সামলানোর ক্ষমতাকে দিন দিন কমিয়ে দিচ্ছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা।